আমাদের চিন্তা মানে দেশের ভালোর জন্য, কারণ দেশে এখন যে পরিস্থিতিতে আছে দেশের অবস্থা কিন্তু এখন ভালো না। ওই অনুযায়ী আমাদের মানে ভালো একটা সরকার মানে ফেসিলিটি দরকার, কারণ দেশের মানুষের সুবিধা, কারণ এখন মেয়েদের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে বা ছেলেদের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। ওইগুলো থেকে আমরা সব কিছু ইয়ে করা থাকবে। শিক্ষার ক্ষেত্রেও অনেক ইয়ে হচ্ছে, ওগুলো দিয়ে আমাদেরকে দেখতে হবে, ওগুলো মেনটেন করতে হবে। ওইরকম হইলে একটা ভালো, এখানে যে আসুক, বিএনপি আসুক বা এনসিপি, যে কোনো দলে আসুক, আমার কথা মানে দেশকে সুন্দর করে চালাতে হবে। এরকম কোনো ইয়ে হলে আমাদের জন্য ভালো। এখানে দেখতেছি আমরা অনেক, এখানে আগে ছিল চাঁদাবাসী, সন্ত্রাসী, ওগুলো দেশ থেকে বাঁচতে আমরা এরকম একটা বিরোধীদের চাই আমরা, যে এই দেশটাকে সবসময় সুন্দরভাবে চালাতে পারি। আমরা বিগত সময়ে বাংলাদেশের যে বিরোধী দলগুলো দেখেছি, বিরোধী দলের যে সংসদে অবস্থান খুবই নগণ্য ছিল। একটা বিরোধী দল সংসদে যে পরিমাণ থাকার কথা, এত জনপ্রতিনিধি বিরোধী দলের হয়ে থাকে না সংসদে, যার কারণে একচেটিয়াভাবে যে সরকার দলীয় থাকে তারা এককভাবে রাজত্ব করতে পারে জনগণের উপর। যে কোনো তাদের মত, নিজস্ব মতামত তারা চাপিয়ে দিতে পারে জনগণের উপর। তো আমি এজ এ নতুন ভোটার হিসেবে, নতুন বাংলাদেশের যে শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমরা কেমন বাংলাদেশ চাই এই হিসেবে আমরা যে সংসদটা চাইবো, যাতে জনগণের যাতে একটা হিউজ পরিমাণ প্রতিনিধি সংসদে থাকে। তা আমি মনে করি এটার যে পেয়ার পদ্ধতির একটা আলাপ উঠেছে, অনেক দল চাচ্ছে পেয়ার পদ্ধতি হলে দেখা যাবে এই সংসদে জনগণের অনেক প্রতিনিধি থাকবে। অবশ্যই এখানে যারা বাংলাদেশের যে পপুলার আওয়ামী লীগের পরে সরে যাচ্ছে, আওয়ামী লীগের পরে যে পপুলার দল আছে, এরাই অবশ্য সরকার গঠন করবে, কিন্তু এর বাইরেও যে দল আছে তারা নির্দিষ্ট একটা অবস্থান থাকবে, বিভিন্ন ধরনের দলের একটা অবস্থান থাকবে, যার কারণে এককভাবে কোনো দল, এই যে বিগত সময়ে আওয়ামী লীগ যেভাবে 16 বছর এককভাবে একচেটিয়াভাবে খাইতে পারছে, আগামীতে কোনো দল এভাবে খাইতে পারবে না। বাধা হিসেবে এই যে ছোটো ছোটো দলগুলো আছে, একটা দলে যদি 5টা 10টা করে আসন পায়, তাহলে সংসদে দেখা যাবে প্রায় অন্যান্য দলের 100 কাছাকাছি কি থাকবে, আসন থাকবে। তাহলে 100 আর এই 200-র কাছাকাছি একটা কি থাকবে, তফাৎ থাকবে। যদি 200 এক ধরনের চাই আর 100 অন্য ধরনের চাইবে, তাহলে একটা বাধা সৃষ্টি হিসেবে যে পিয়ার পদ্ধতির আলোচনা চলতেছে, এই পদ্ধতি যদি হয় আগামী সংসদে, আমরা মনে করি জনগণের উপর কোনো দল আগামীতে স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সংসদে পার্লামেন্ট থাকুক টান টান উত্তেজনার মধ্যে, দেশে যেখানে অনিয়ম হবে, দুর্নীতি হবে এবং মানে জবাবদিহিতামূলক একটা কি থাকুক, এই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বিরোধী দল থাকুক, যেই বিরোধী দল চোখে চোখ রাঙিয়ে এই সরকার প্রধানের সমালোচনা করতে পারবে। আমরা দেখি বহির্বিশ্বের রাষ্ট্রের মধ্যে দেখি, আমরা বহির্বিশ্বের নেতা ডোনাল্ড ট্রাম্পকেও দেখি, তার পুষ্পত্তলিকা, যে যিনি অপকর্ম করলে, দুর্নীতি করলে, অনিয়ম করলে তার পুষ্পত্তলিকা পুরা কি আছে, সাধারণ নাগরিকের অধিকার আছে। আমরা চাই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ হয়েছে, নতুন একটা বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে সবাই তার যার মত প্রকাশের মতো একটি স্বাধীনতা থাকুক, একটা শক্তিশালী বিরোধী দল আসুক, যেই বিরোধী দল বাংলাদেশের প্রত্যেকটি অনিয়মের বিরুদ্ধে, প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। তারা কোনো গৃহপালিত পশুর মতো, যে আমরা দেখতে পাচ্ছি গত সরকারের যে মদতপুষ্ট একটা বিরোধী দল ছিল, এই গৃহপালিত পশুর মতো আমি মনে করি জাতীয় পার্টি, ওই রকম কোনো বিরোধী দল আমরা বাংলাদেশের মধ্যে দেখতে চাই না। আমরা বিরোধী দল দেখতে চাই সেটা হলো স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে, যারা তাদের জনগণের কথা বলবে, আমাদের কথা বলবে, সাধারণ মেহনতি মানুষের কথা বলবে, এরকম একটা আমরা কি চাই বিরোধী দল আমরা বাংলাদেশের মধ্যে। আর যদি প্রতিবাদ নাই করতে পারে, যদি গৃহপালিত হয়, যেমন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টি ছিল গৃহপালিত একটা বিরোধী দল, সেরকম দল আমরা আশা করি না। আমরা আশা করি যে একটা বিরোধী দল গঠনতন্ত্রভাবে সমালোচনা করতে পারবে দলের, যে সেটার উপরে কোনো চাপ না আসে, এটাই আমার কামনা। শুধরে দিবে, যারা সরকার গঠন করবে তারা ভুল হলে শুধরে দিবে, মানে গৌজব ছড়াবে না, গৌজব বিরোধী যে কোনো কিছু প্রতিরোধ করে যেটা যুক্তিক সমালোচনা দেশকে পুনর্গঠনের জন্য সহযোগিতা করবে। এবং অবশ্যই জনগণের পক্ষে কথা বলতে হবে, জনগণের পক্ষে কথা না বললেও এরকম বিরোধী দল দরকারই নেই। জনগণের পক্ষে কথা বলতে হবে, বিএনপি হোক বা জামাত হোক, যে কেউ বিরোধী দলে যারা আসে তাদের অবশ্যই জনগণের পক্ষে কথা বলতে হবে, জনগণের বাইরে যেন কথা না বলে, জনগণের দুর্দশা নিয়ে, জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে। ওই রকম বিরোধী দল বাংলাদেশের মানুষ এখন আশা করে। দেশ পুনর্গঠনের জন্য, সংস্কারের জন্য যা যা দরকার সেরকম বিরোধী দলের